চলেন আপনাদের আজকে বলতে যাব আমি কিভাবে ২ মাসের মধ্যে প্রিপারেশন নিয়ে IELTS এ 7 উঠিয়েছি। সো I started my preparation in September 2025 সম্পর্কে কিছুই জানি না বলতে গেলে। জাস্ট আমি এতটুকু জানতাম যে ইয়েস বিদেশ যাবো, বিদেশ যাওয়ার ইচ্ছা আছে। সো স্টুডেন্ট ভিসায় বিদেশ যাইতে হলে IELTS দিতে হয়। IELTS এ একটা ভালো মার্ক লাগে অ্যান্ড তখন থেকে আমি শুরু করছি কিভাবে IELTS এ ভালো একটা মার্ক উঠানো যায়। এট লিস্ট এর আগে আমি জানতাম না। ইভেন আমার ২ একটা ফ্রেন্ড বলছিল, "কোচিং সেন্টার ছাড়া তুই নিজে, নিজে প্রিপারেশন নিয়ে কেমনে করবি? ইটস নট পসিবল।" বাট আমার মধ্যে বিলিভ ছিল যে আসলে আমি তো একটু মডার্ন যুগের ছেলেপেলে। সো YouTube যেহেতু আছে অ্যান্ড Google যেহেতু আছে আমি ফিগার আউট করে ফেলবো। দেখি ফার্স্টে কোচিং এ না যাই অ্যান্ড দেখি আমি নিজে, নিজে কতটুকু যাইতে পারি। আমি সেপ্টেম্বরে শুরু করলাম। একটা জিনিস ক্লিয়ার হতে হয় যে আপনার টার্গেটটা কত সেটা হচ্ছে আগে সেট করতে হয়। যেমন কেউ যদি একটু ভালো কান্ট্রিতে যাইতে চায় হয়তোবা একটু ভালো IELTS লাগে। সো মেজরিটি আমি যা বুঝলাম যে মেজরিটি কান্ট্রিতে যাইতে হলে অ্যান্ড ভালো কান্ট্রিতে যাইতে হইলে আমার হচ্ছে 6.5 বা 6 হইলেও হয় কিন্তু 6 হইলে একটু ঝামেলা হয়ে যায় ব্যাচেলার্সে অ্যান্ড 6.5 ওভারঅল থাকলে এটা একবারে নরমাল। বাই দ্য ওয়ে আমি কিন্তু এক্সামে আরো বেশি পাইছি আমার টার্গেটের থেকেও। সো দ্যাটস অ্যানাদার থিং। তো তখন থেকে আমি শুরু করছি। আমি টার্গেটটাকে সেট করছিলাম যে এট লিস্ট 6.5 ওভারঅল অ্যান্ড নো ওয়েলনেস দেন 6 এরকম ছিল আমার ফার্স্টের দিকে চিন্তাভাবনা। যে এতটুকু পাইলে এনাফ, আই ডোন্ট নিড এনিমোর, অথবা বেশি পাইলে তো ভালোই, তা তো আর কোনো প্রবলেম নাই, বাট এতটুকু আমার পাইতেই হবে, দ্যাটস ওয়াজ মাই গোল। তো আমি শুরু করলাম সেপ্টেম্বরে। আমি ইউটিউবে ঘাটাঘাটি শুরু করলাম, গুগলে শুরু করলাম, দেন আমার বুঝতে পারলাম যে কিছু বই লাগবে। সো ওই বইগুলো আমরা হচ্ছে জাস্ট রেগুলার শপ থেকে নিয়ে কিনে আনছি। জাস্ট ওইগুলা ছিল কপি ক্যাট বই, আমরা সবাই ইউজ করি বাংলাদেশে, ওইগুলাই আমি কিনছি। কিনে আস্তে আস্তে শুরু করলাম অ্যান্ড আস্তে আস্তে শুরু করতে করতে ১-১.৫ মাস যাওয়ার পরে হচ্ছে ২ মাস যাওয়ার পরে আমার হচ্ছে IELTS এর পরীক্ষা আমি দিয়ে দেই। বাট এর মাঝে আমার একটু কাগজের ঝামেলা হয়, ওইটার কারণে একটু পাসপোর্ট বানাইতে লেট হয়। তো ওইটার কারণে হয়তোবা ১৫-২০ দিন আমার আরেকটু লেট হয়েছিল। বাট মেইন আমার যে প্রিপারেশন ১.৫ মাস কি ১.৫ মাসের মধ্যে হয়ে গেছিল অ্যান্ড ১.৫ মাস ২ মাসের মধ্যে আমি বুঝে ফেলছি যে ইয়েস আমার প্রিপারেশন ডান। বাট আমি একটু ভয়ে ছিলাম। আমি অ্যাকচুয়ালি একটু ভয় পাই জিনিসপত্র নিয়ে, যেগুলো নিউ কিছু করতে গেলে একটু ভয় লাগে, অনেকেরই হয়। যে আমি স্পিকিং অ্যান্ড রাইটিং নিয়ে একটু ভয় ছিলাম। লিসেনিং অ্যান্ড রিডিং আমি খুব ভালো প্র্যাকটিস করছি, লাইক ১ বার ২ বার ৩ বার অনেক ভালো প্র্যাকটিস করছিলাম। সো আমি এটলিস্ট এতটুকু শিওর ছিলাম যে লিসেনিং অ্যান্ড রিডিং এ আমার টার্গেটটা ছিল একটু ভালো করার, যেন ওভারঅল মার্কসটা একটু আপ হয়ে যায় এই ২ টার কারণে, লিসেনিং অ্যান্ড রিডিং এর কারণে। তো আমি অনেক ভালো প্রিপারেশন নিছিলাম ওই ২ টাতে। বাট আমার রিডিং এ একটু খারাপ হয়েছিল। আমি এক্সপেক্ট আরো ভালো করছিলাম যে আরো ভালো একটু এক্সাম দিব। বাট রিডিংটা আমার খারাপ হইছে। অ্যান্ড আমি বুঝছিলাম যে এক্সাম দিয়ে বুঝে গেছিলাম রিডিং আমার না, রিডিং তো মারা খাইছে। সো ওই ২ টা গেছে। আর এক্সামের আগে আমি ছিলাম অনেক টেনসে ছিলাম স্পিকিং অ্যান্ড রাইটিং নিয়ে। রাইটিংটা নিয়ে তেমন না থাকলেও স্পিকিংটা নিয়ে আমি খুবই একটু ইয়েতে ছিলাম। কারণ আমরা সচরাচর ইংলিশে কথা বলি না অ্যান্ড আমি তো বাসা থেকে সবকিছু প্রিপারেশন নিছিলাম। তো বাসা থেকে প্রিপারেশন নেওয়ার কারণে আমি কোনো ক্লাসও করি না যে ক্লাসের মধ্যে অনেকে দাঁড়া করে কথা বলো। আমি ওই কখনো কথাই বলি না। সামনাসামনি কারোর সাথে কথা বলি না ইংলিশে। অ্যান্ড অলসো আমি তো কম্পিউটারে ল্যাপটপের সামনে একটা বিদেশে ছিল, ওনার সাথে ইন্টারভিউ দিচ্ছি স্পিকিং। তো ওইরকম ভাবেও কোনো এরকম সেট আপে আমি কথা বলি। আমি খুবই টেন্সে ছিলাম। বাট ইভেনচুয়ালি এভরিথিং ওয়াজ ওকে অ্যান্ড আমি যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম যে স্পিকিং নিয়ে বেশি ভয় পাচ্ছিলাম, ওইটা মোটামুটি ভালোই হয়েছিল। বাট রিডিং যেটা আমার এক্সপেকটেশন ছিল ভালো হবে, ওইটা আমার খারাপ হয়েছিল আমার তুলনায়। আর রিডিং আমার আরো ভালো করার উচিত ছিল। আমার ভালো করার কথাও ছিল। আমি অনেক ভালো প্রিপারেশন নিয়েছিলাম, অনেক ভালোভাবেই অনেক পড়াশোনা করছি রিডিং নিয়ে, লিসেনিং। তো এই আর কি, এই হচ্ছে আমার জার্নি ২ মাসের মধ্যে ভালো একটা মার্ক, মানে কি আমি 7 উঠাইছি। আমার যে গোল ছিল তার থেকে ভালো। আমি বলবো যে যদি কেউ একজন 7 পায় অ্যাটলিস্ট যে কোনো কান্ট্রি, সে যে কোনো কান্ট্রি যেতে চাইলে 7 ইজ এনাফ, মোর দেন এনাফ। ওভারঅল 7 অ্যান্ড আমার নোবেলনেস দে 6.5 ছিল, কোনোটাতে আমার 6.5 এর নিচে ছিল না। তো এটা এনাফ, মোর দেন এনাফ। সো আমি যেটা পাইছি আমার এটলিস্ট বিদেশ যাওয়ার জন্য এনাফ। তো আপনারও যদি এমন কোনো টার্গেট থাকে, আর মনে হয় 7 পাইলে 7, আশা করি টার্গেট যদি করেন 7 আরো ভালো পাইলে তো ভালো। আপনি যদি ইংলিশ লেভেলটা আপ হয়, মেইন হচ্ছে আইএলটিএস এর, যেটা আমি মেইন জিনিসটা বুঝতে পারলাম যে আমি কম সময়ের মধ্যে, অনেকে 6 মাসও পারে না, আমি কম সময়ের মধ্যে 2 মাসও 7 উঠাই পেয়েছি। কেন? কারণটা হচ্ছে, জিনিসটা হচ্ছে আপনি যে ছোটবেলা থেকে ইংলিশের সাথে কতটুকু জড়িত এটাও ম্যাটার করে। একবারে যে 2 মাসে 6 মাসে আপনি প্রিপারেশন নিয়ে একবারে IELTS 0 থেকে 7
7 পেয়ে যান বা 8 পেয়ে যাবেন বা 6 নিয়ে আসবে কেউ, এটা হয় না। আসলে আমাদের সবারই একটা ইংলিশের লেভেল থাকে ফার্স্ট থেকেই। আমরা ছোটবেলা থেকে ইংলিশ শিখতেছি, স্কুল কলেজ, আমরা মুভি দেখি, গান শুনি, লেখালেখি করি, একটু কথাও বলি ইংলিশ হয়তো। যে যতটা বেশি জড়িত সে আসলে খুব তত কম সময়ে ভালো রেজাল্ট করতে পারবে। সো এটা হচ্ছে মেইন। আপনার যদি ইংলিশে আপনার ছোটবেলা থেকে আপনার বেশি দক্ষতা থাকে, যদি বেশি দক্ষতা থাকে, আপনি আরো কম সময় 1 মাসের মধ্যে আপনি ব্যান্ড 8.5 8 হ্যাঁ আরো ভালো করতে পারেন। সো ইটস ডিপেন্ড অন ইউ। বাট এটাও ঠিক যে আপনি যদি আপনার লেভেলটা এখন কম, তাহলে কি করা যায়? এখন ইমপ্রুভ করতে হবে। আপনার একটু সময়টা বেশি লাগবে। ২ মাসের জায়গায় হয়তোবা ৩ মাস, ৪ মাস, ৬ মাসও লাগতে পারে। আপনার হয়তোবা কিছু বেসিক গ্রামার্স, বেসিক ওয়ার্ড এগুলা হচ্ছে আপনার ঠিক করতে হবে ফার্স্টলি। দ্যাটস দ্য মেইন থিং। আপনি যদি ওইগুলা ঠিক করেন আস্তে, আস্তে দেন হচ্ছে আপনি IELTS এ আসলেন। IELTS এর মডেলগুলা দেখলেন। ওইগুলা কিভাবে কোয়েশ্চেনগুলো আনসার করা লাগে, কিভাবে কথা বলা লাগে, কিভাবে এভরিথিং ইজ দেয়ার দেন হচ্ছে আপনি খুব ভালো একটা রেজাল্ট আশা করতে পারেন। অ্যান্ড আমি যেটা বলতেছি 7 ইজ মোর দেন এনাফ, বা আপনার যদি টার্গেট আরো ভালো থাকে, ওকে গো ফর ইট, নো প্রবলেম, গো ফর ইট। সো that's it in this video. I wanted to share my journey and some thoughts of mine, and if you have any queries, let me know. You can DM me through Facebook, email, anywhere you want. Okay, that's it.